ক্রিকেটে যখন আমরা বোলারদের কথা বলি তখন বেশিরভাগ সময় আলোচনা হয় গতি নিয়ে, সুইং নিয়ে কিংবা ইয়র্কার নিয়ে। কিন্তু এমন একজন বোলার আছেন যিনি ক্রিকেটের একটা ভিন্ন দর্শন তৈরি করেছেন, যেখানে গতি নয়, ভয় নয়, বরং নির্ভর চাপ দিয়েই তিনি ম্যাচ নিয়ন্ত্রণ করেন। তিনি মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের সাতক্ষীরার এক সাধারণ ছেলে যার স্বপ্ন ছিল বড় কিছু করার। কেউ ভাবেনি এই ছেলেটাই একদিন বিশ্ব ক্রিকেটকে কাঁঠাল মাস্টার নামে পরিচিত হবে। তার বোলিং নেই ১৪০ কিলোমিটার গতি, কিন্তু আছে এমন কিছু যা ব্যাটসম্যানকে অসহায় করে তোলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে মোস্তাফিজ যেন অন্য এক লেভেলে খেলতে শুরু করেন। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেট, তার কাটার স্লোয়ার আর ভেরিয়েশন ব্যাটসম্যানদের জন্য হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। বিশ্ব ক্রিকেটে বড় বড় ব্যাটসম্যানরাও তার বল বুঝতে হিমশিম খাচ্ছে। এবার আসা যাক সেই সংখ্যাগুলোর দিকে যা তাকে আলাদা করে দিয়েছে অন্যদের থেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩,০০০ বল ডট, এই মাইলফলক তিনি স্পর্শ করেছেন পাকিস্তান সুপার লিগে। ভাবুন একবার ৩,০০০ বল ডট, যেখানে ব্যাটসম্যান একটা রানও নিতে পারেনি। আরও অবাক করার মতো বিষয়, তার মোট বলের প্রায় ৪২.৮%ই ডট বল, মানে প্রতি ২ বলের একটি ব্যাটসম্যান দাঁড়িয়ে দেখেছে। অনেকে মনে করে উইকেটই সবকিছু, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বলেই আসল খেলা বদলে দেয়। একটা ডট বল মানে রানের গতি কমে যাওয়া, ২টা ডট বল মানে চাপ তৈরি হওয়া, ৩টা ডট বল মানে ব্যাটসম্যান ঝুঁকি নিতে বাধ্য। আর ঠিকই মোস্তাফিজ আঘাত করেন। পরিসংখ্যান বলছে তার ডট বল থেকেই এসেছে প্রায় ৯৫০টি উইকেট। তার মধ্যে প্রায় ২০০ উইকেট এসেছে ডেথ ওভারে। মানে তিনি শুধু বল করছেন না, তিনি একটা পরিকল্পনা বাস্তবায়ন করছেন। প্রথমে ডট বল দিয়ে চাপ তৈরি করে, তারপর ভুল শট এবং শেষমেশে উইকেট। মোস্তাফিজের সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধিমত্তা। একই অ্যাকশন থেকে তিনি করতে পারেন ৩-৪ ধরনের ডেলিভারি, অফ কাটার, স্লোয়ার, লেংথ পরিবর্তন, অ্যাঙ্গেল ভেরিয়েশন। ব্যাটসম্যান বুঝতেই পারে না পরের বলটা কি আসছে। এই অনিচ্ছাটাই তাকে করে তুলেছে ভয়ঙ্কর। আইপিএল, বিপিএল, পিএসএল, বিশ্বের প্রায় সব বড় বড় লিগই খেলেছেন তিনি, এবং প্রতিটি জায়গায় একই জিনিস প্রমাণ করেছেন, কন্ট্রোল ইজ পাওয়ার। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখন সর্বোচ্চ ডট বল করা বোলারদের একজন, পেসারদের মধ্যে শীর্ষ উইকেট শিকারকারী একজন, বিশ্বসেরা বোলারদের তালিকায় স্থায়ী নাম। এই মুহূর্তে তিনি খেলছেন লাহোর কালান্দারের হয়ে পাকিস্তান সুপার লিগে, এবং এখানেই তিনি পৌঁছে গেছেন তার কেরিয়ারের নতুন উচ্চতায়। ৩,০০০ বল ডট প্রতি ম্যাচে তার কাজ একটাই, রান থামানো, চাপ তৈরি করা এবং সুযোগ পেলেই উইকেট নেওয়া। একসময় বাংলাদেশ মানেই ছিল স্পিন নির্ভর দল। মোস্তাফিজুর রহমান আসার পর পেস বোলিংয়ে এসেছে নতুন আত্মবিশ্বাস। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ থেকেও বিশ্বমানের পেসার তৈরি করা সম্ভব, কারণ তিনি অন্যদের থেকে আলাদা নন। তিনি গতি দিয়ে ভয় দেখান না, তিনি সময় নিয়ন্ত্রণ করেন।